আল্লাহ বলেন, ওগো হাবিব, তামাম দুনিয়া আমি আল্লাহ বানাইছি, উদ্বোধন করি নাই। এই জমিন বানাইছি আমি আল্লাহ, উদ্বোধন করি নাই। প্রথম আসমান বানাইছি, উদ্বোধন করি নাই। দ্বিতীয় আসমান বানাইছি, আমি উদ্বোধন করি নাই। তৃতীয় আসমান বানাইছি, আমি উদ্বোধন করি নাই। চতুর্থ আসমান বানাইছি, আমি উদ্বোধন করি নাই। পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান বানাইছি, আমি আল্লাহ, উদ্বোধন করি নাই। আর সে আজিম বানাইছি, আমি আল্লাহ, উদ্বোধন করি নাই। নবীজি গো, আগে যত নবী ছিলেন তারা নিজের মসজিদে নামাজ পড়তে পারতেন না, তাদের বাসস্থানে পড়তে পারতেন, বাকি কোনো জায়গায় নামাজ পড়তে পারতেন না। উম্মতেরা মসজিদ ছাড়া আর কোনো জায়গার মধ্যে নামাজ পড়তে পারতো না, কারণ জমিন উদ্বোধন হয় নাই। প্রাণীর বাবাজি, কোনো কালবার যদি হয়, ব্রিজ যদি হয়, উদ্বোধনের আগে ওপেন করা হয় না রে। যখন উদ্বোধন হয় তখন সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। আল্লাহ বলে, আমার হাবিব যেদিন এই পৃথিবীতে শুভ আগমন করেছে, নূরের কদম মোবারক লেগেছে, আমি আল্লাহ মুহাম্মদ নামের নেম প্লেট দিয়া ওই জগৎ পৃথিবীটা আমি উদ্বোধন করেছি। এই জমিনটা আমি উদ্বোধন করেছি। আল্লাহ বলে, এই জমিন আমি আল্লাহ উদ্বোধন করে দিয়েছি। আর উদ্বোধন করিয়া জমিনকে পবিত্র করে আমি উদ্বোধন করে তামাম দুনিয়াটাকে নামাজের মুসল্লা বানাইছি। এখন উম্মত যেখানে খুশি সেখানে নামাজ পড়তে পারে। জমিনে কাজ করতেছি, আইলে দাঁড়ায় আইল কয় না লাইল কয়? হ্যাঁ, আইল কয়। মানে এক জায়গায় কইছিলাম এরা কয় লাইল কয় বলে। নামাজ পড়তেছি, নামাজ হবে না? যেখানে খুশি পবিত্র জমিন দাঁড়াবে, নামাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে না, জোরে বলে। এটা নবীর নূরের কদম মোবারক লাগার কারণে। কার কদম? নূরের নবীর। আল্লাহ বলেন, কাদ অবশ্যই যারা তিনি আসিয়াছেন কুম তোমাদের নিকটে মিনাল্লাহ, আল্লাহ হইতে নূর, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও কিতাবুম মুবিন, প্রকাশ্যে 30 পারা কালামুল্লাহ শরীফ। অনেক ভাই সাহেবেরা ইখতিলাফ করে কয় নূর দ্বারা কোরআনকে বোঝানো হয়েছে। ভাই সাহেব, আপনার ঘরে যদি তাফসিরে জালালাইন শরীফ থেকে থাকে, জগৎ বিখ্যাত হাফিজুল হাদিস আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি তাফসীর করতে বলেন, ওই নূর দ্বারা কাকে বোঝানো হয়েছে? উনি বলেন, হুয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই নূর দ্বারা আমার নূরের নবীর নূরকে বোঝানো হয়েছে। তাহলে আল্লাহ উদ্বোধন করছে এই জমিন নবীর মোহাম্মদ নামের নেম প্লেট দিয়ে, যেটা হলো যে নামের প্রশংসার প্রশংসা, বারে বারে প্রশংসা। জোরে বলে, যার প্রশংসা এত বেশি, এত বেশি প্রশংসা বাবাজি, দুনিয়ার যত গাছ আছে সব গাছ কাটিয়া যদি কলম বানানো হয়, সমুদ্র খালে নদীর পানি যদি কালি বানানো হয়, বাবাজি কালি শেষ হবে রে, কলম শেষ হবে, ওই নবীর প্রশংসা লেখে শেষ হবে না রে। ওই নবীর প্রশংসা আদম থেকে ঈসা পর্যন্ত করেছে। আল্লাহ বলেন, আমার হাবিবের নূর মুবারক আমি যখন বানাইলাম, আদম বানাবো মাটি দিয়ে আল্লাহ জিবরিলকে পাঠাইছে। জিবরিল আসার পরে মাটি কান্না করে, মাটি বলে, আমাকে কেন খুদ করবা? আমি তোমার ক্ষতি করি নাই, তুমি কেন আমার ক্ষতি করবা? মায়া লাগছে। জিবরিল চলে গেছে, ইসরাফিল চলে গেছে, মিকাইল চলে গেছে। আল্লাহ বলেন, আজরাইল এবার তোমার পালারে, তুমি হুকুম তামিল করে দেখো পারো কিনা। আজরাইল বলে, আল্লাহ আমি দেখতে পারি, এত বড় ফিরিস্তানা চলে আসছে, আমি নিয়ে পারবো। আজরাইল আসার পরে মাটি আরো ফুফায় ফুফায় কাঁদতেছে, কান্নার আওয়াজ আরো বেড়ে গেছে। মাটি বলে, আজরাইল আমি তোমার ক্ষতি করি নাই, তুমি কেন আমার ক্ষতি করবা রে? আমি তো তোমার খুদ করি নাই, তুমি কেন আমার খুদ করবা? আজরাইল বলেন, এ মাটি, সত্যই তুমি তো আমার ক্ষতি করো নাই, আমি কেন তোমার ক্ষতি করব রে?
তবে রে আজরাইল আমি তোমার কান্নার আমার মালিকের হুকুম, আমার আল্লাহ হুকুম করেছে আমি মাটি নিব রে, আমার মালিকের হুকুম। আর তোমার কান্নাকে আমি পাল্লায় উঠে দেখবো কার ওজন বেশি। পাল্লায় উঠাইয়া আজরাইল বলে মাটি, এ মাটি, আমি মাটি ওজন করে দেখছি রে তোর কান্নার চেয়ে আমার মালিকের হুকুমের ওজন বেশি। সুবহানাল্লাহ বলে না, বারবার মুরছে না সব মাইকে কেমন আছে বইতো বুঝতো বুজুর্গ নারী কাল খনের ভালো করিয়া ও প্রাণের বাবাজি। এমনি আজরাইল উপরের দিকে তাকাইয়া নিচের মধ্যে একটা মুষ্টি করেছে মাটি নিবি, এক মুষ্টি মাটি নিয়েছে উপরের দিকে তাকাইয়া। এক মুষ্টির মধ্যে কত মাটি ধরেছিল বাবা, কিতাবের মধ্যে আসছে 40 মণ মাটি নিয়েছিল রে। কয় মণ? এক খাবলা যদি 40 মণ মাটি নেই, আপনার এখন আপনারে কবজ করতে খাবলা লাগবে। হ্যাঁ, এই আজরাইলে মানুষের রূহ কবজ করে। ইমাম জালালউদ্দিন সুয়ুতী কয় আর সাথে 500 ফেরেশতা ঝাঁপিয়া পড়ে। কয়শো ফেরেশতা? 500 ফেরেশতা। লোয়ার ভাই কই থেকে ই পর্যন্ত হুনছেন নিতে পাহাড়পুরের এক লোক শক্তি বেশি তো আজেলে কুস্তি পেয়ে পারছে না, কইছে আর 1 বছর পরে আই আছে জোরে কোন হইছে। যত বড় বাহাদুর ধরছে শেষ, নড়াচড়ার ক্ষমতা নাই, দুর্বল। মালাকুল মউত আসলে আর সবল থাকে, যত শক্তিশালী হোক কথা নাই, নড়াচড়া নাই। হ্যাঁ, কারণ আল্লাহ মানুষকে দুর্বল করে বানাইছে। 33 বছর পর্যন্ত স্বাস্থ্য বাড়ে, এরপরে আবার কমে, কমতে কমতে এত দুর্বল হয় আর নড়াচড়া করতে পারে না, নিজে খেতে পারে না, হাঁটতে পারে না, চলতে পারে না। 40-এর পরে কি হয়? ভাঙ্গন শুরু হয়। 33 থেকে 40 সমান, 40-এর পরে ভাঙ্গে। 40-এর পরে কি? আর 33 পর্যন্ত স্বাস্থ্য বাড়ে। আমার বানের দুস্থ বুজুর্গ নানি ওই মাটি নিয়ে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের তাসলিম নদীর পানি দেয়া খামির বানালেন। খামির বানায়া বাবা আদমকে 60 হাত লম্বা করে বানাইলেন। 60 হাত লম্বা করে মাটি যখন শুকাইয়া একদম টন টন করতেছে, তখন আমার আল্লাহ আদমের ভিতর রূহ দিছেন। জোরে বলে আদম নবীর ভিতরে যখন রূহ দিয়ে দিছেন, রূহ বাহির হয়ে আসি। আল্লাহ বলেন কি হে রূহ রে, কেন বের হয়ে আসো রে? রূহ বলে আল্লাহ এত অন্ধকার থাকতে পারতেছি না, আল্লাহকে ব্যবস্থা করতেছি। ওই নূরে মুহাম্মদি যখন দিয়ে দিছি, তখন রূহটা দিয়ে দিছে, আদমের অচল বডি সচল হয়ে গেছে। আদম নবী জিন্দা হইয়া শুরুতে বলে আলহামদুলিল্লাহ। শুরুতে কইছে কি? আলহামদুলিল্লাহ। সজাগ হয়ে কি কইছে? আমরা সজাগ হয়ে ঘুমতে কি কর বেটা, বকতে বকতে ঘুমতে উঠে, হ্যাঁ, গালি দিতে দিতে ঘুমতে উঠে। আজকে ঘুমটুই বালা হইল না, নাই আল্লাহর নাম না কার প্রশংসা আছে, বকাবকি করে শুরু আর শেষ। আল্লাহ বলেন রে ফেরেশতারা, আমার আদম জিন্দা হওয়ার পরে আমার প্রশংসা করেছে রে। অরে ফেরেশতারা তোরা আমার আদমকে সেজদা করো। বাবা লম্বা ঘটনা বলতেছি, এদিকে যাব না, শর্ট করতেছি। আদম নবীর জোড়ায় জোড়ায় সন্তান হতো, এই কথা বোঝানোর জন্য এইদিকে গিয়েছিলাম। জোড়ায় জোড়ায় সন্তান হতো, 119 জোড়া সন্তান হয়েছিল, 119 জোড়া সন্তান হয়েছিল। আপনারা বলেন সন্তানের সামনে ওয়াজ করতে কি আর মাইকিং লাগবে নাকি? পোস্টার করা লাগবে নাকি? আদম নবী বাবা হাওয়াকে আল্লাহ বানিয়ে দিয়েছিলেন। আদমের বাম পাজরের হাড় খুলিয়ে না বাঁকা হাড্ডি দিয়ে বানাইছে। আদমের বাম পাজরের হাড় থেকে খুলে নিয়ে বাঁকা হাড্ডি দিয়ে বানাইছেন। এই জন্য নারীর তুলনায় পুরুষের পাজরের হাড় একটা কম, নারীর তুলনায় পুরুষের পাজরের হাড় একটা কম। আমার বাবা আদমের একটা হাড় খুলে নেওয়া হয়েছিল, ওই বাঁকা হাড্ডি দিয়ে মা হাওয়াকে বানানো হয়েছিল। মা হাওয়াকে যখন বানানো হইল বাবা, আদম নবী বলে আল্লাহ এত সুন্দর নারী জান্নাতের বারান্দায় বসে আছেন, জান্নাতের ভিতর নিয়ে যায়।
আল্লাহ বলেন আদম বিয়ে বাকি আছে। আদম নবী বলে বিয়ে আবার কি? আল্লাহ কয় তুমি তাকে প্রস্তাব দাও, সে রাজি হলে বিয়ে হয়ে যাবে, আমি আল্লাহ নিজে সাক্ষী হয়ে যাব। আল্লাহ কি হবে? সাক্ষী হয়ে যাবে। খারাপ লাগতেছে নাকি? উডাউডি করবেন না, উডাউডি করবেন না। উডাউডি মনে করলে আমি মনে করবো বিরক্ত। বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করিয়া, আমার আল্লাহ নিজের সাক্ষী হয়ে গেলেন, আদমের বিয়ে হয়ে গেল। আল্লাহু আকবার বলেন না। আর আদম বলে জান্নাতের ভিতর নিয়ে যাই। আল্লাহ কো মোহর বাকি আছে। আল্লাহ জান্নাতের সব তোমার, আমার কিছু নাই, কি দিয়ে আমি মোহর দিব গো? আল্লাহ বলেন আদম আমার দুস্থ হাবিবুল্লাহর প্রতি তুমি 10 বার দুরূদ পড়ো, আমি আল্লাহ তোমার মোহর আদায় করে দিব। সুবহানাল্লাহ বলে। বাবা জিরারে আমার, ওই হাওয়া আলাইহিস সালামের গর্ভ থেকে জোড়ায় জোড়ায় সন্তান হতো রে। 119 জোড়ার সন্তান হয়েছি। ওই সন্তানের সামনে আদম আলোচনা করে, বিষয় হলো আখিরি নবীর আলোচনারই বিষয়। কার আলোচনা? আমাদের নবীর প্রশংসার আলোচনা। ওনার ছেলে শীষ ডেকে বলে বাবা, ডেকে বলে আব্বা, আপনি একজন নবী, উনি একজন নবী, আপনি একজন নবী, উনি একজন নবী, আপনি শুধু ওনার প্রশংসা কেন বারবার করেন? আদম নবী বলে বাবা শীষ, ওই নবীর প্রশংসা কি করব রে? ওই নবীর উম্মতের এত দাম যে ওই নবীর উম্মতকে যত ছাড় দিয়েছে, আমি তোমার বাবা আদমকেও আল্লাহ এত ছাড় দেয় নাই। ওই নবীর প্রশংসা আমি কি করব? ওই নবীর উম্মতকে আল্লাহ যত ছাড় দিছে, আমি আদমকে এত ছাড় আল্লাহ দেয় কেমনে দিয়েছে? সেটি কি বলে বাবা, ও আব্বা বলে দান কিভাবে ওই নবীর উম্মতের কিভাবে আল্লাহ ছাড় দিয়েছে? কয় বাবা, ও বাবা শীষ, আমি আদম যখন জান্নাতে ভুল করেছিলাম, ভুল যখন করেছি, আমার আল্লাহ আমার তোর মার জামা কাপড় টানিয়া খুলে নিয়েছিল। আল্লাহ জামা কাপড় খুলিয়া আল্লাহ নিয়েছিল রে। কিন্তু ওই নবীর উম্মত যতই গুনাহ করুক না কেন, তাদের জামা কাপড় খুলে কেউ নিবে না রে। জোরে বলেন না। এদের জামা কাপড় কেউ খুলে নিবে না। আপনি শুনছুন বেটা ফজর নামাজও গেছে না, ফিরিস্তা কম্বল নিছি গাল, লঙ্গি খুললে নিছি, পাইছে না কেউ? জোরে বলে আছে। আদম নবী ডেকে বলেন এ বাবা শীষ, ওই নবীর উম্মত যতই গুনাহ করুক না কেন, তাদের কাপড় চোপড় খুলে নেওয়া হবে না রে। কিন্তু আমি আর তোর মা যখন ভুল করছি, কাপড় চোপড় খুলে নেওয়া হয়েছে। ওই নবীর উম্মতের 2 নম্বর শান হলো, তারা যতই গুনাহ করুক, তাদের বাড়ি ঘর থেকে বাহির করা হবে না রে, বাড়ি ঘর থেকে বাহির করা হবে না। কিন্তু আমি আর তোর মা যখন জান্নাতে ভুল করেছিলাম, আমাদের বাড়ি জান্নাত থেকে আল্লাহ আমাদেরকে বের করে দিয়েছিল রে। এদেরকে আল্লাহ বাহির করবে না, কিন্তু আমাকে আর তোর মাকে আল্লাহ। এরপরে বাপ আদম নবী ডেকে বলে আরে বাবা শীষ, ওই নবীর উম্মতের কত শান জানুনি, কত শান জানুনি। তারা যতই গুনাহ করুক, স্বামী আর স্ত্রীকে আল্লাহ আলাদা করবে না রে। যতই গুনাহ করুক, স্বামী আর স্ত্রী আলাদা করবে না। আমি আর তোর মা যখন জান্নাতে ভুল করেছি, তোর মাকে কই দিয়ে ফেলে দিছে, আমার দিয়ে আল্লাহ কই ফেলে দিছ। 350 বছরের আগে আমাদের দেখা হয় নাই, আলাদা করছে। এই পর্যন্ত মনে করেন 2 জনে গুনাহ করছে, জামাই বউ আল্লাহ 2 দেশে 2 লার ফাটাইছে, আলাদা করছে না, আবার এক জায়গায়। এটা উম্মতের শান দিয়েছে, মারহাবা বলেন না। এরপরে আদম নবী ডেকে বলেন রে বাবা শীষ, ওই নবীর উম্মতের আরো শান শোনো রে। ওই নবীর উম্মতের শান কত জানো? ওই নবীর উম্মতি তারা যতই গুনাহ করুক, যখন তারা স্যালেন্ডার হয়ে যাবে, 2 হাত বাড়াইয়া আল্লাহর কাছে বলবে আল্লাহ মাফ করে দাও, ক্ষমা চাইতেছি, আল্লাহ দেরি করবে না, সাথে সাথে মাফ করে দিবে। আল্লাহ তাদেরকে ঘুরাবে না। কিন্তু আমি আদমকে আমার আল্লাহ 350 বছর ঘুরাইছে। বুজুর্গরানে কাল ঘরের ভালো করিয়া, ও প্রাণের বাবাজি, নবীর শান মান কত রে, নবীর শান মান কত জানো? আল্লাহ কত শান বাড়াইছি।
আল্লাহ বলেন হাবিব কত নবী আমি পাঠাইছি আপনার মতন কষ্ট কেউ করে নাই, কত নবী পাঠাইছি আপনার মতন ধৈর্যশীল আমি নবী পাই নাই। সুবহানাল্লাহ বলে না, কত নবী আমি পাঠাইছি আপনার মতন কোন নবী কষ্ট করে নাই গো নবী, আর কত নবী পাঠাইছি আপনার মতন ধৈর্যশীল নবী আমি পাই নাই। জিবরিল আসিয়া নবীর কাছে একদিন বল, রাসূলুল্লাহ দিনের নবীজি ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে বন্ধুত্ব করার প্রস্তাব দিয়েছিল। ইব্রাহিম নবী আল্লাহর কাছে বন্ধুত্ব করার প্রস্তাব দিয়েছিল। আমার আল্লাহ ইব্রাহিমের আবদার পূরণ করেছে। ওই আল্লাহ নিজে আপনার সাথে বন্ধুত্ব করার জন্য প্রস্তাব দিয়েছে। ইব্রাহিম প্রস্তাব দিয়েছে, আল্লাহ রাখছে, রক্ষা করছে, আর ওই আল্লাহ নিজে আপনার সাথে বন্ধুত্ব করার প্রস্তাব দিয়েছে। আরো জোরে বলে নবীর শান শুনতে খারাপ লাগে নাকি? বলেন ভালো লাগে না খারাপ লাগে? কিছু সুবিধাবাদী মুসলমান আছে তারা খারাপ লাগে, কথা হয় না। যে আছে না এক বেটা শার্ট গায়ে দিছে, বোতাম লাগাইছে পিছে, বোতাম লাগছে কি, বোতাম লাগাইছে কি পিছে। এক বেটা কই এটা কি করলে বেটা, বোতাম পিছে কেড়ে লাগাইলে। বুঝছো না এটা সালাকি? কোন সালাকি? আমি হাইটটা গেলে মানুষ কইতে পারতো না আমি আইতাছি না যাইতেছি। আমরা দেশে তালের মুসলমান আছে, হে মানে কোন তালের মুসলমান মানুষ কইতে পারে, কথা হয় না। ইতালের কোনো দাম আছে মিয়া? আমার প্রাণের বাবা দিনানি খেয়াল করেন ভালো করিয়া, ও প্রাণের বাবাজি দুস্থ বুজুর্গরাম, আমি শুরুতেই বলেছি আল্লাহ উদ্বোধন করেছে নবীর নূরের কদম মোবারক দিয়ে। আল্লাহু আকবার বলে না। আর আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মেরাজ রজনীতে দাওয়াত করেছিলেন নবীকে, আল্লাহ বলেন হাবিব আমি প্রথম আসমান বানাইছি, উদ্বোধন করি নাই। আপনার নূরের কদম যেদিন প্রথম আসমানে আমি লাগাবো, সেদিন এখানে আপনার একটা নাম দিয়ে, নেম প্লেট দিয়া আমি প্রথম আসমান উদ্বোধন করব। দ্বিতীয় আসমানে এইরকম আবার আরেকটা নেম প্লেট দিয়ে আর একটা নাম দিয়ে উদ্বোধন করেছি। তৃতীয় আসমানে এইভাবে আল্লাহ উদ্বোধন করেছে। চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান উদ্বোধন করেছে। আমার আল্লাহ হাবিব আমার নূরের নবী আরশে আজিমে যখন গেলেন, আল্লাহ নবী জুতা মুবারক খুলতে চাইলেন, তখন আল্লাহ বলবেন জুতা খুলবেন না। কেন খুলবো না? আমার আরশ যখন আমি বানাইছি, আরশ কম্পন শুরু করছে, কাঁপন শুরু করছে। আমি তখন আরশের কম্পন বন্ধ হয় না। তখন আমার নামের পাশে আপনি হাবিবুল্লাহর নামটা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামটা যখন লিখে দিছি, আমি আরশের কম্পন বন্ধ হয়েছি। তখন আরশ বলেছে ও আল্লাহ, যে নবীর রহমতের কারণে আমি আরশ কম্পন বন্ধ করেছি, ওই নবীর একদিন ধুলি আমার কদমে লাগাবেন। ওগো হাবিব আমার আরশ ধন্য হবে আপনার পায়ের জুতা মোবারকের ধুলি মোবারকের দ্বারারি। ওগো হাবিব ও দুস্থ, আর আমি আল্লাহ আপনার কদম যখন আমার আরশে আজিমে লাগবে, আমি হাবিবুল্লাহর নেম প্লেট, নামের নেম প্লেট দিয়ে আমার আরশ উদ্বোধন করব। আল্লাহু আকবার বলে না, আরো জোরে বলে। বাবা দিরানি আমার দিনের নবী, হায়াতুল নবী, জিন্দা নবী, আজ রোজা মুবারকে নবী শুয়ে আছেন, উম্মতের জন্য কাঁদছেন। রোজায় কাঁদতেছেন, এখনো কাঁদতেছেন, কিয়ামত পর্যন্ত কাঁদবেন। ইসরাফিল বাঁশি বাজানোর পরে আরো বেশি করে কান্না করবি। জোরে বলে আমার নবীর সম্মান কত জানুনি। দিনে নবী যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছিলেন, বাবা মানুষের ভালোবাসার চাদরে নবী পরে গেলেন। একজন বলে আমার বাড়ি, ওইজন বলে আমার বাড়ি, আমার বাড়ি। কিন্তু বাবা ওই সময় নবীর জন্য তারা পাগল পারা ছিল, পাগল হয়ে গিয়েছিল। নবী কো আমি বলবো না আমার উটনি কার বাড়িতে যাবে, তার বাড়ির মেহমান হয়ে যাব। নবীর উটনি আবু আইয়ুব আনসারীর বাড়ির সামনে গেছে। কার বাড়ির সামনে? এটা আবু আইয়ুব আনসারীর বাড়ি না রে, এটা নবীর বাড়ি। আল্লাহু আকবার বলে না। আবু আইয়ুব আনসারী যেই বাড়ি থাকে রে,
এটা আনসারীর বাড়ি না, এটা আমার নূরের নবীর বাড়ি। আল্লাহু আকবার বলেন না। ওই বাড়ি কে বানাইছিল? তুব্বার বাদশাহ মদিনার উপর গিয়েছিল, কিতাব পড়তে পেয়েছে নবী মদিনায় আসবে। আমি তো পাবো না, একটা চিঠি দিয়ে দিব, নবীর দরবার পর্যন্ত পৌঁছায় দেবা, নবীর বরকত নেওয়ার জন্য আমি একটা জুতালা বাড়ি বানাবো রে। এটা আমার নবীর বাড়ি। বংশীয় সূত্রে পেতে পেতে আইয়ুব আনসারী পেয়েছে বাবা। আবু আইয়ুব আনসারী বাড়ির মালিক হয়েছে। আর ওই উটনি নবীর বাড়ি চিনি, উটনি নবীর বাড়ির সামনে গেছে রে। আমরা মানুষ হইয়া নবী চিনি না রে। আরে উটনিও নবীরে চিনছে, নবীর বাড়ি চিনে, কিন্তু মানুষ হইয়া নবী চিনে। কথা বলেন ঠিক কিনা? কার ছিলা সিন্নি খাইলা, মোল্লা ছিলা না, খালি সিন্নি ছিলা। কথা হয় না বন্ধনে আমার। কাল করেন ভালো করিয়া বাবাজি, কাল করেন আবু আইয়ুব আনসারী বলে, ও দিনের নবী, আপনি জুতালার উপরে থাকবেন, আমি নিচতলায় থাকবো। নবী বলেন না না আবু আইয়ুব আনসারী, তুমি থাকো উপরের তলায়, আমি নিচে। নবীজি আপনাকে নিচে রাখিয়া আমার ঘুম হবে না গো। নবী বলেন না না, আমি তো আমার সাথে মানুষ দেখা করার জন্য আসবে, সাক্ষাতের জন্য আসবে, নিচতলা হলে আমার ভালো হয়, আমি নিচতলায় থাকবো, তুমি উপর তলায় থাকো রে। বাবাজি একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মসজিদ নববীর মধ্যে গিয়ে কান্না শুরু করলেন, কান্নায় ভেঙে পড়ে গেলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যায় দেখতেছেন সিদ্দিক আকবর কাঁদতেছে। আবু বকর সিদ্দিক, কেন গো তুমি কাঁদতেছো? তখন বলতেছে, আমার ঘরে 3 দিন ধরে খাবার নাই, আমি 3 দিনের খিদার যন্ত্রণায় কাঁদতেছি। ওমর বারো গারো হাওমাও করে চোখের পানি চারিয়া কান্না শুরু করে দিল, গলায় ধরিয়া, রে আবু বকর ভাই, আমি উমরও 3 দিন ধরে খাই নাই। আল্লাহু আকবার বলে না। আল্লাহর নবী মসজিদ নববীতে ঢুকিয়া দেখেন আবু বকর আর উমর গলায় জড়িয়া ধরিয়া চোখের পানি চারিয়া কাঁদতেছে। আবু বকর, কান্দো কেন? উমর, তুমি কান্দো কেন? নবীজি গো, 3 দিন ধরে ঘরে খাবার নাই, এই জন্য কান্না করতেছি, এই জন্য কান্না করতেছি। নবী বলেন, আবু বকর, উমর, তোমরা 3 দিনের খিদার কারণে কাঁদতেছ রে, 3 দিনের খিদার কারণে তোমরা কাঁদতেছ। আমি রাসূলুল্লাহ 7 দিন ধরে কিছু খাই না, আমি 7 দিন ধরে উপবাস আছি। আরে আবু বকর, উমর, তোমরা 3 দিন ধরে খাও না, এই জন্য কাঁদতেছ। আমি রাসূলুল্লাহ 7 দিন ধরে কিছু খাই নাই রে, 7 দিন ধরে কিছু। আমার দয়াল নবী কান্ডারি, আমার মায়ার নবী সন্দানি, আমি অদ নবী আপনার দরবারে। নবী এমন নবী রে বাবাজি, চোখের পানি ছেড়ে যদি কাঁদতে পারো, নবীর দুঃখের কথা শুনে যদি চোখের পানি ছেড়ে কাঁদতে পারো, আমি বলে যেতে পারি চোখের পানি নবী পর্যন্ত তোমারে পৌঁছায়া দিবি। নবী বলেন, আবু বকর, উমর, চলো রে একজনের বাড়িতে মেহমানদারি করার জন্য আমরা 3 জন যাব। আবু বকর উমরকে নিয়ে নবী রওনা করলেন। আবু আইয়ুব আনসারীর বাড়ির ঘরের সামনে যে নবী নক করলেন। আবু আইয়ুব আনসারী দরজা খুলিয়া দেখি নবীর সাথে আর 2 জন মেহমান আছেন। আমার দিনের নবীর সাথে আর 2 জন মেহমান আছেন। আবু আইয়ুব আনসারী বলে, নবী, আপনাদের চেহারা দেখে বুঝতে পেরেছি গো নবী, আপনাদের অনেক দিনের খিদা গো নবী, বড় কষ্ট করেছে, বসে পড়ু।
আমার হুজরার মধ্যে বসে পড়ুন, আমি আসতেছি। একটু দেরি হইতেছে। নবী বলেন, আবু আইয়ুব আনসারীর বিবিকে তোমার স্বামী কই? আমার স্বামী খেজুর বাগানে খেজুর আনতে গেছি। একটু পরে দিকে যায় একটা ডালা খেজুর আনিয়া, কিছু খেজুর পাকা আছে, কিছু কাজার একদম পাকছে, কিছু খেজুর মজে গেছে। আসি এখন নবী, আপনার তিনজন যার যেটা খেজুর ভালো লাগে একটু খান। নবীজি গো, মায়ের নবী, আমার বিবি রুটি করতেছে আর গোস্ত বোনা করতেছে গো নবী। আমার বিবি রুটি বানাইতেছে আর গোস্ত পাক করতেছে, এর ভিতরে একটু খেজুর খান। গোস্ত আর রুটি যখন আমার দিনের নবীর সামনে হাজির করা হয়, দিনের নবী কান্নায় ব্যঙ্গে ভরে গেলেন। গোস্ত রুটি দেখিয়া নবী কান্নায় ভেঙ্গে পড়ে গেলেন। নবী তখন কয়েকটা রুটি হাতে নিলেন আর কিছু গোস্ত রুটির মধ্যে নিলেন, নিয়া বলেন, আবু আইয়ুব আনসারী রে, আরে আবু আইয়ুব আনসারী, আবু আইয়ুব আনসারী, আমার মা ফাতেমা হাসান হুসাইন আজকে 7 দিন ধরে খায় নাই। আমার মা আজকে 7 দিন ধরে খায় নাই রে। আমার নাতি হাসান হোসেন আজকে 7 দিন ধরে খায় না। ওরে পাহাড়পুরের মা বোনেরা, এক ওয়াক্ত যদি স্বামী খাবার কম দে, মেজাজ গরম, একবেলা খানি দিল যদি একটু ভালো খাবার না, কত ঝগড়া রে, কত বাসাত, কত কত কিলাকিলি করো, কত মারামারি করো রে। 7 দিন খায় নাই, তার বড় ঝগড়া নাই। কত বড় নবীর আসে, কত বড় আল্লাহর আসে, 7 দিন খায় নাই, তার বড় মালিকের প্রতি অকৃতজ্ঞ না। আজকে 3 বেলা খেয়েও মালিকরে গালি দেয় রে। রোদ্র যদি না উঠে গালি দেয়, বৃষ্টি বেশি হলে গালি দেয়। কেমন সাতার মুসলমান হলো রে। এত অকৃতজ্ঞ হইলা কেমনে? অত অকৃতজ্ঞ কেন হলা রে মুমিন? ও মুমিন, তুমি জানো না আল্লাহ তোমারে আমানতদারি দান করেছে, তোমার কিছু না, সব কিছুর মালিক আমার আল্লাহ। আমার আল্লাহ সকালে ধনী বানাইতে পারে, বিকালে ফকির বানাইতে পারে। আমার আল্লাহ সব কিছু দেখে। ওয়াহুয়া মাকুম আইনামা কুনতুম, আল্লাহ কো তুই যেখানে আমিও আছি সেখানে। জোরে বলে না, আল্লাহ কো তুই মুখে বলা লাগবে না রে, অন্তরে কি বলছো সেটা আমি আল্লাহ জানি, তোর অন্তরে কি বলছো সেটা আমি জানি। নবী বলে, আবু আইয়ুব আনসারী, আমার মা হাসান হোসেন 7 দিন ধরে খায় না, রুটি গোস্তটা পৌঁছে দাও। এরকম জিন্দিগি কাটাইছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর হুজরার সামনে দৌড়াদৌড়ি করতেছে। নবী বলেন, আলী, ওরে আলী, কি জন্য ঘোরাঘুরি করতেছ? নবী, কিছু না। নবী কো, আমি বুঝতে পেরেছি ঘরে খাবার নাই, খিদারে আলী, আমি বুঝতে পেরেছি। আলী রে, যাও যাও, আলী, সামনে একটা খেজুর গাছ আছে, ওই খেজুর গাছকে বলি আমি নবী বলেছি খেজুর দেওয়ার জন্য। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি খেজুর গাছের কাছে গেলাম, যা দেখি খেজুর গাছের মধ্যে কোনো খেজুর নাই। তবে আমি যখন বললাম, খেজুর গাছ, নবী বলেছেন আমাকে কিছু খেজুর দেওয়ার জন্য। আলী বলেন, আল্লাহর কসম কে বলি, বলতে দেরি হয়েছে। ওই যে খেজুর গাছে কোনো খেজুর নাই, আমি বলতে দেরি, গাছের আগার থেকে পাকা পাকা খেজুর পড়তে দেরি হয় নাই। বন্ধুরে আমার, এইভাবে খিদার যন্ত্রণা কাটাইছে উম্মত। আল্লাহু আকবার বলে না। সাহাবীরা কাতর হয়ে যেতেন বাবা, সাহাবে সুফার মধ্যে উপবাস, খিদার যন্ত্রণায় একবেলা খেত না, দুবেলা খেত না, 3 বেলা খেত না। খাবার গেলে নবীর হাদিস চলে যাবে, একটা হাদিস চলে গেলে আমি পাবো না, এই জন্য বসে থাকতো।
খিদার কারণে তারা কাতর হয়ে যেত, নরম হয়ে যেত রে। একবেলা কম খেলে মাথা গরম হয়ে যায় রে। ইসলামের খবর থাকে না, একবেলা কম খেলে। রমজান আসতেছে, কত চাচার মাথা গরম হইব, কথা হয় না। মারতো না মামুর মাথা গরম, তাই রোজা আছে না? জোরে আছে কিনা? বলে রোজা, রোজা হইলে মাথা গরম হয়? তোমার ইমান ঠান্ডা, এই জন্য মাথা গরম। ইমান গরম হইলে বিবেক ঠান্ডা থাকতো, কথা হয় না। জোরে বলেন না। রোজাদের তো রোজার একটা আরো শীতল হয়ে যাবে, তার ভালো লাগবে, মেজাজ গরম হওয়ার কথা। রমজান মাস কারো জন্য রহমতের মাস, কারো জন্য গেস্টিকের মাস। কারো জন্য কি মাস? কের মাস? বেটা আমার গেস্টিক, কেমনে রোজা রাখতাম? বেটা রোজা না রাখে এক পাপ করছি, ইফতার না করে ডাবল পাপ করে লাভ আছে। বেটা ইফতারটা করছি, আল্লাহ যদি 10 দিন জিগায় বেটা তুই রোজা রাখতে পারছিলেন, ইফতারটা কি করতে পারছিলেন না? আল্লাহ বলে হেরে জিগাইব। কত বড় নাদান, কত বড় অকৃতজ্ঞ, কথা হন ঠিক কিনা? কিছুক্ষণ খিদা রাখিয়া পেটটাকে দেখেন না, গরিব মানুষ কত কষ্ট করছে, কথা হয় না? সাহাবীদের কি ইচ্ছা ছিল না ধুমধাম করে বিয়ে করা? হ্যাঁ, বিবিকে ভালো কাপড় চোপড় দিবি, খাওয়াবে, ইচ্ছা ছিল না? তো দিনের জন্য ইচ্ছা পূরণ করতে পারে নাই। ইচ্ছা করলে তারা কাজ করলে খাওয়াতে পারত, তো দিনের খেদমত করতে তারা পারে